হাই গাইস, ওয়েলকাম টু মাই অষ্টমী ব্লগ। আমি জানি না তোমাদের অষ্টমী কেমন গেছে, বাট আমার অষ্টমীটা খারাপ হতে হতে ভালো হয়েছে। বিকজ আমাদের পাড়ার কোনো মেয়েই অঞ্জলি দিতে যাচ্ছিলো না, মানে যে যে যাচ্ছিলো তাদের আমি চিনি না। তো সেই জন্য আমার ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছিল যে ও আমাদের পাড়ায় আসবে অঞ্জলি দিতে। সেই জন্য আমি রেডি রেডি হয়ে গেছি, বাট লাস্ট পয়েন্টে এসে আমার ফ্রেন্ড বলে যে ও যেতে পারবে না। তো তোমরাই ভাবো সেই সময় আমার কি হতে পারে। আমার মাথায় পুরো পাথর ভেঙে পড়েছিল। তো তারপরে আমি ভাবছিলাম যে আমি কী করবো, আমার কান্না কান্না ভাব। দেন আমি ভাবি যে ও যেহেতু আমাদের পাড়ায় আসতে পারবে না, তো আমি ওদের পাড়ায় চলে যাই। তো আমি বাবার সাথে ওদের পাড়ায় চলে যাই। ওখানে গিয়ে দেখছি ও দোকানে কাজ করছিল, তাই ওকে বললাম যে চল আমরা দুজনে একসাথে পুজো দেবো, আমাদের পাড়াতে হোক বা তোদের পাড়াতে। সো আমরা দুজন রেডি হয়ে পুজো করেছিলাম, আর আমরা 7 নম্বর বারে অঞ্জলি দিয়েছিলাম। মানে খুব লেট হয়ে গেছিলো আমাদের অঞ্জলি দিতে। তারপরে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আমার ফ্রেন্ড আমাকে এতগুলো প্রসাদ বেঁধে দিয়েছিলাম, সেটা হলো বাড়ি নিয়ে এসেছিলাম। আর আসার পরে অ্যাজ ইউজুয়াল আমি একটু নকশা মারছিলাম, যেটা আমার অভ্যাস কোনোদিনও যাবে না। যেহেতু আমার মনটা ভালো হয়ে গেছিলো, তাই কারণ আমি অঞ্জলিটা ভালোভাবে দিতে পেরেছি। আর এই যে দেখো আমার জবা ফুলের গাছ, মানে এই ফুল ডালটা আমি কিছুদিন আগে শুধু এনেছিলাম। আর এই ডালে মানে কিছুদিন আগেই এত কুড়ি এসেছিলো, তাই ভাবছিলাম সব কুড়ি কেটে দিয়েছিলাম, বাট একটা না থেকে গেছিলো, আর ওটা থেকেই ফুল ফুটেছে। আর অষ্টমীর সকালটা যেহেতু শাড়ি পরেছিলাম, তাই রাতে এই 3 পিসটা পরে বেরিয়েছিলাম। আর আমার অষ্টমী তো এইভাবেই কাটলো। তোমাদেরটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে বলো। বাই বাই।